ঠিক সময় অফিস ধরার তাড়া নেই অফিসগামী যাত্রীদের চাপ। শুনশান নীরব হয়ে পড়ে আছে মেট্রো রেল। ঠিক কয়েকদিন আগেও উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত আসতে মেট্রো রেলের সময় লাগতো মাত্র 30 মিনিট। বন্ধ হয়ে যাওয়ার পরে এখন রাস্তায় কতক্ষণ সময় লাগে সেটা আমরা দেখব। চলুন জেনে আসি মতিঝিল থেকে উত্তরার দিয়াবাড়ি পর্যন্ত যেতে আসলে কতক্ষণ সময় লাগে। চলুন। পথে পথে হাজারো মানুষ দাঁড়িয়ে বাসের অপেক্ষায়। গণপরিবহনের কোনো বাস পেলেই হুমড়ে পড়ছে ওঠার জন্য। অতিরিক্ত যাত্রী হয়ে বাসে ওঠার চেষ্টাও ব্যর্থ হচ্ছে অধিকাংশ সময়। তো অনেক সময় দাঁড়ায় থাকার পরে ওয়েলকাম আসলো, এখন উঠছি, তারপরে তো রাস্তা জ্যাম আসছে। গাড়ি দিয়ে যেতে তো অনেক সময় লাগে, মেট্রো রেলে যেতে আমার সময় লাগতো না। এখন খুব খারাপ লাগে, মনে হলেই খারাপ লাগে যে আমাকে এখন বাস দিয়ে বা গাড়ি দিয়ে যেতে হবে। মেট্রো রেল খুব ভালো ছিল, এখন এটা বন্ধ হওয়াতে মানুষের অসুবিধা হয়েছে, অনেক অসুবিধা হয়েছে। যারা বাসে উঠতে পারছেন তাদেরও গন্তব্যের বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে অন্তত 10 থেকে 30 মিনিট পর্যন্ত। আগে 15 মিনিটের মধ্যে চলে যেতাম, একেবারে অফিসে পৌঁছাই যেতাম 15 মিনিটে। এখন দেখা যাচ্ছে সেখানে 45 মিনিট 50 মিনিট বা 1 ঘন্টাও লাগতেছে। মেট্রো রেলের স্বস্তি ভুলে ইতিমধ্যেই দুর্ভোগের সাথে মানিয়ে নিতে শুরু করেছে সাধারণ মানুষ। তবে আক্ষেপ চোখে মুখে। মেট্রো বন্ধ হওয়ার পরে থেকে অফিস টাইমে মোটামুটি যাত্রী হয়, তারপরে আর থাকে না। আমার আতঙ্কতে পাবলিক ঘর থেকে বাইরে না, কেমন জানি ভয় লাগে। পাবলিকের কাছে বলে, আমি নিজে ড্রাইভার গাড়ি চালাই, আমার নিজের কাছে কিরকম জানি ভয় লাগে। বেশি টাইম লাগে না তো, 10 মিনিট লাগে, আর এখন তো বেশি লাগে। ওনারা যদি 2:30-3টে চড়ি, ওনারা 4:30 পর্যন্ত মনে করেন সারা পারা যায়, কি করছে বসেই থাকা লাগে। মেট্রো রেলে আধা ঘন্টার ভিতরে চলে যেতাম, 30-40 মিনিটের মধ্যে চলে যেতাম। এখন তো লাগতেছে 2-2.5 ঘন্টা লাগতেছে। ঘড়ির কাঁটায় 10:30, তার মানে মতিঝিল থেকে দিয়াবাড়ি পর্যন্ত আসতে সময় লাগলো 1.5 ঘন্টা। এই সময় অবশ্য প্রাইভেট কার অথবা ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য। যারা বাসে আসছেন তাদের সময় লাগছে 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত, এমন অভিযোগ করেছেন অনেকেই। তাহলে চলুন দেখে আসি এলিভেটেড এক্সপ্রেস বন্ধের ফলে কি ধরনের দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েও। র্যাম্পের মুখে থাকা 2টি টোল প্লাজা পুড়িয়ে দেয় বন্ধ সেটিও। বিজয় সরণি থেকে যানজট এড়িয়ে এয়ারপোর্টে 10 মিনিটে যাওয়ার স্বস্তি পরিণত হয়েছে দুর্ভোগে। নিচে তো প্রচুর জাম, এলিভেট চালু থাকলে জাম কম হইতো আর কি। আমরা নিজে চাপে যাইতে হয় আমাদের। মেট্রো রেলের মতো এলিভেটেড এক্সপ্রেসও বন্ধ দুর্বৃত্তদের হামলায়। আর সেই গাড়ির চাপ ফিরেছে রাস্তায়। চিরচেনা ঢাকা হয়ে উঠেছে আবারও যানজটের নগরী। আমরা কথা বলেছি গাড়ি চালকদের, তারা বলেছেন যেখানে আগে এয়ারপোর্ট থেকে ফার্মগেট আসতে সময় লাগতো মাত্র 10 মিনিট, সেখানে বর্তমানে সময় লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসের ক্ষতি হওয়া অংশ বাদ দিয়ে চালু করা যায় কিনা এমন প্রশ্নের এখনো উত্তর নেই কর্তৃপক্ষের কাছে। শুধু জানে বিদেশি কোম্পানিগুলোর সাথে কথা হচ্ছে ক্ষত সারিয়ে তোলার জন্য। আসলে এটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্প। এই জায়গায় ইনভেস্টর্স যারা রয়েছেন তারা বাইরের। আচ্ছা, এখানে যে 2টো টোল প্লাজা অর্থাৎ বনানী এবং মহাখালী 2টো টোল প্লাজায় পুরোপুরি আগুনে পুড়ে গিয়েছে। এটার যে সিস্টেমগুলো ছিল সেগুলো রেস্টোর করতে হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তারা বলেছে প্রায় 50 কোটি টাকা মতো তাদের এটা ক্ষয়ক্ষতি হয়েছে 2টো টোল প্লাজা। এটা কিভাবে চালু করা যায়, একটা বিকল্প পদ্ধতিতে চালু করার বিষয়, এই সিদ্ধান্তটা তাদের কাছ থেকেও আসতে হবে। আমরা যোগাযোগ রাখছি। হুট করে অতিরিক্ত যানজটের চাপে হিমশিম অবস্থা ঢাকা ট্রাফিক বিভাগের। প্রয়োজনের তুলনায় অপ্রতুল জনশক্তি দিয়ে চলছে যানজট মুক্তির লড়াই। সীমিত থাকার কারণে প্লাস অফিস টাইমও সীমিত ছিল। আপনি দেখেছেন যে 8 ঘন্টার অফিস 3 ঘন্টা পর্যায়ক্রমে এখন 6 ঘন্টা করেছে এবং গতকাল থেকে 8 ঘন্টা হয়েছে। তো যেই কারণে কিন্তু যে পরিমাণ গাড়ির প্রেডিক্ট করা হয়েছিল সেই তুলনায় কিন্তু গাড়ি এই অফিস চলাকালীন সময় পি করে কিন্তু আমরা কিন্তু সেই চাপটা থাকার পরও ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার কারণে কিন্তু আমরা সেই প্রেশারটা অ্যাবজর্ভ করতে পেরেছি। যানজটে পরোক্ষ ক্ষতির সেই আগের হিসেবে চলে গেছে বাংলাদেশ। কাজের জন্য বের হওয়া রাজধানীবাসীর দিনের অধিকাংশ সময় অপচয় হচ্ছে রাস্তায়। দিনের ক্ষতির প্রাথমিক হিসেব বেড়েছে আগের থেকে, বলছে
যোগাযোগ বিশেষজ্ঞরা। যানজটের জন্য কিন্তু দেখা যাচ্ছে আমাদের বছরে আর্থিক ক্ষতি প্রায় হচ্ছে 100,000 কোটি টাকার মতো, এবং দৈনিক সেটা কিন্তু প্রায় 150 কোটি টাকার মতো আমাদের যানজটের জন্য ক্ষতি হয়। শুধু তাই না, এটা হচ্ছে যে কর্মঘণ্টা যেমন নষ্ট করে, জ্বালানিরও কিন্তু অপচয় হয়। মেট্রো রেলগুলো যাতে দ্রুত আমরা সারিয়ে তুলতে পারি, এলিভেটেড এক্সপ্রেসওয়েটা দ্রুত সচল রাখা, এবং আরেকটা ব্যাপার খেয়াল রাখা দরকার যে মেট্রো রেলের যে টেকনিশিয়ানের অভাবে আমাদের এখন ভুগতে হচ্ছে, সেই টেকনিক সেই প্রফেশনালিজম বা সেই এক্সপার্টিসটা গ্রো করতে হবে দেশীয় আমাদের প্রকৌশলী বা দেশীয় ইঞ্জিনিয়ারদের মাধ্যমে। দুর্ভোগের যানজটের দ্রুত সমাধান চায় রাজধানীবাসী। আহ্বান মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্ষত দ্রুত সারিয়ে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়ার। আরিফ হোসেন, এখন, ঢাকা।